আমি প্রথম তোমাকে যেদিন দেখতেছি সেদিন থেকে আমি তোমাকে পছন্দ করি। ইভেন আমি তো তোমাকে বিয়ে করার জন্য প্রস্তুত, কিন্তু তোমার বাবাই তো রাজি হচ্ছে না। এদিকে আমার বাবা আবার আরেকজনকে বিয়ে করার জন্য রেডি হয়ে যাচ্ছে। এখন মিনু আন্টির সাথে যদি আমার আব্বুর কিছু একটা করতে না পারি, তাহলে আমাদের মতো কিছু হবে না। বুঝতেছো ব্যাপারটা? আমি তো এটা বুঝতেছি। এখন দেখো, আমিও তো তোমাকে পছন্দ করি বলে আমি এখানে চলে আসি, তাই না? কিন্তু তোমার বাবা তো আমাদেরকে পছন্দই করে না। সেদিন দেখলা না কিভাবে অপমান করে আমাদেরকে বের করে দিল। একটা কিছু তো করতেই হবে। এট এনি হাউ মিনু আন্টির সাথে আমার আব্বুর যদি কিছু একটা হওয়া যায়, তবে কিন্তু আমাদের বিষয়টা একদম পাকাপোক্ত হয়ে যাবে, কোনো চিন্তাই করা লাগবে না। এখন কি করা যায় একটু বলো না আমাকে। আমি তো সেটাই ভাবতেছি। বুঝছি, মিনু আন্টির সাথে কথা বলতে হবে, না হলে হবে না। আরে জিসান, কেমন আছো? আরে আন্টি কেমন আছেন? আছি ভালোই। কই যাও? ও মাই গড! এই মামা, রাখে। ও মা, পা গেছে আন্টি। আমি কোথায়? তুমি আমাদের বাসায় বাবা। হাত পা তো মনে হয় সব ঠিকঠাকই আছে। অ্যাক্সিডেন্ট করে শকে হয়তো তুমি অজ্ঞান হয়ে গেছিলা। তুলি, চা একটু জুস বানায় নিয়ে আয়। জানতেছি। আমি যে অ্যাক্সিডেন্ট করছি এটাকে আমার আব্বু জানে? হ্যাঁ, দুলা ভাই ফোন দিছিল, সে আসতেছে তোমাকে দেখতে। আন্টি একটা আইডিয়া পাইছি। সেদিন যখন আপনি আমাদের বাসায় গেছিলেন, আব্বু আপনার সাথে কত খারাপ ব্যবহার করছিল। আমার না প্রচন্ড খারাপ লাগছে, কিন্তু আমি কিছুই করতে পারি নাই। আমার আব্বু তো তাই চুপচাপ ছিলাম। কিন্তু আজকে ভাবতেছি ওই দিনের জন্য আব্বুকে রিগ্রেট ফিল করাবো। জিসান, 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 আমার ছেলে তোমার কি হয়েছে বাবা? আমার ছেলেটার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট বাবা, মারাত্মক অ্যাক্সিডেন্ট। ও বলতে চাচ্ছে মারাত্মক অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? হাত পা ঠিক আছে তো? হাত পা তো আছে বাবা, কিন্তু ঠিকঠাক নাই। ডক্টর বলছে আন্টি যদি আমাকে ঠিক টাইমে চিকিৎসা না করাই তো, তাহলে যে আমার কি অবস্থা হইতো। অথচ আব্বু দেখো, তুমি আন্টির সাথে কত খারাপ ব্যবহার করছো। আজকে যদি আন্টির জায়গায় আমি থাকতাম, জীবনও তোমার ছেলেকে এরকম ভাবে বাসায় নিয়ে আসতাম না, ওইরকম ভাবে রাস্তার মধ্যে ফেলে চলে আসতাম। তো বাসায় আনতে বলছে কি? রাস্তার মোড়ে মোড়ে হসপিটাল, একটা হসপিটালে ভর্তি করতে পারতো না? এর জন্যই মানুষ বলে কারো উপকার করতে হয় না। উপকার করে কোনো ধন্যবাদ তো পাচ্ছি না, উল্টা আমার খুদ ধরা হচ্ছে। আচ্ছা, সরি, থ্যাংক ইউ আমার ছেলেরা তো টেক কেয়ার করার জন্য। থ্যাংক ইউ বলার কোনো দরকার নাই। জিসান তো আমার ছেলের মতোই। ছেলের মতো কি, ওকে তো আমি নিজের ছেলে হিসেবে মেনে নিচ্ছি। ও তুলে আসছিস, দে জুসটা দে। আচ্ছা শোন, তুই জিসানের ইটা নিয়ে আয়, ওই যে ওষুধটা নিয়ে যা। কোন ওষুধ? ডাক্তার যে ওষুধ দিয়ে গেল না জিসানকে, ওইটা। কোন ডাক্তার? অ্যান্টিবায়োটিক, গ্যাস্ট্রিক চাপ। ও হ্যাঁ, বাবা একটু দুধটা খেয়ে নাও বাবা। মনে হচ্ছে আন্টির কাছে একেবারে মায়ের আদর পাইতেছি। আজকে যদি আপনার জায়গায় আমার আব্বু থাকতো, জীবন ওইভাবে আদর করতো না, উল্টা আরো 2-4টা মাইল লাগিয়ে দিত। বাবা, এখন থেকে আমি তোমার পাশে আছি, তোমাকে কেউ মারবে না। ঠিক আছে আন্টি। হ্যালো মাম্মা, কালকে ট্যুর দিবে নাকি? বাইক ট্যুর, কক্সবাজার যাব। কি বলিস? কক্সবাজার বাইকে ট্যুর? ওকে ডান, আমি আসি। এই কোনো টুরমুর হবে না, বলে যে তুই হসপিটালের বেডে আসিস। কে বলছে? আমি তো ঠিকঠাকই আছি, আমার হাত পা সব চলতেছে, আমি যাবো। কি একা নাকি? জি, উঠো, গাড়িতে উঠো। আমার বাসায় সামনে, আমি হেঁটেই চলে যেতে পারবো, লিফট লাগবে না। আরে বুঝছি তো, সমস্যা নাই। তোমার খুব পছন্দ হয়েছে, উঠো, গাড়িতে উঠো। ও আপনি বাসায় নামায় দিতে চাচ্ছেন? আসলে রাতের বেলা এমনিও সেফ না। আমি কি পিছনে বসবো না সামনে বসবো ভাইয়া? আরে সামনে পিছনে এক জায়গায় বসতে, আসো ঢুকো। হাত ধরছে কেন? আরে উঠো। আরে এই আপনি ওনার সাথে কোথায় যাচ্ছেন? চিনেন ওনাকে? না, ওনার সাথে কোথায় যাচ্ছেন আপনি? উনি আমাকে নামায় দিবে বললো, এখন উনি আমার হাত ধরে টানটানি করতেছে। এই আপনি ওনার হাত ধরে টানাটানি করছেন কেন? এই তুই কে? হ্যাঁ, হাত ধরে টানি যা খুশি তা করবো, তাতে তোর কি?
ওর সাথে আমার ডিল হয়ে গেছে। এই মেয়ে আসো, তুই তোর কাছে যা ভাই, যা যা চল। আশ্চর্য, আমি আপনাকে আপনি করে বলছি, আপনি আমাকে তুই করে বলছেন কেন? তোরে তুই করে বলবো তাতে কি হয়েছে? হ্যাঁ, তোর মা মুয়ে হাত তোরে যাবো নাকি রাস্তায়? রাস্তায় কিসে মারামারি কি? দেখেন, এই ভদ্র মহিলা একা যাচ্ছিল, উনি ওনাকে ট্রেনে গাড়িতে ওঠানোর চেষ্টা করছিল। আরে স্যার একদম মিথ্যা কথা স্যার। এই যে দেখছেন কিশোর ভদ্র মহিলা, ওই স্যার রাতের পাখি স্যার। আর ওই সাথেটা দেখছেন না, ওইটা হচ্ছে দালাল স্যার। স্যার আমি এই গাড়ি লয়ে যেতে যাচ্ছিলাম, আর এরা আইসা আমার গাড়িতে জোর করে উঠতে চাইতেছে স্যার। আপনার সামনে মারে দেন, তাহলে বুঝেন। এই আপনি কি করেন? স্যার আমি ড্রাইভার স্যার, এই যে এই গাড়ি চালাই, এই যে আমার গাড়ির চাবি স্যার, এই যে আমার আইডি কার্ড আছে স্যার। আমি নিরহ মানুষ স্যার, আমি কোনো কিছু করি না, ওরা উদয় আমার ফাঁসানোর জন্য এইগুলো করতেছে স্যার। এই আপনার সাথে কোনো জোর করছে? না মানে আমি নিচে থেকে ওনার গাড়িতে উঠতেছিলাম। তো আপনি নিজে গেছেন? তানভীর, এদেরকে থাক নিয়ে আসুন, আসেন। হ্যাঁ আসেন, আসেন, কথা হবে, আসেন কাবলা আছে ঝাল হয়ে যান, আসেন। তুই বাইরে খালি। মা অনেক রাত তো হয়ে গেল, খালামণি তো এখনো বাসায় ফিরতেছে না, 12টা বাজে। হ্যাঁ, তোর খালামণির ফোনটা তো বন্ধ পাচ্ছি, আমি তো বুঝতেছি না কোথায় গেছে। মানুষ বিয়ের পরে যৌতুকে পায় গাড়ি, বাড়ি, ফ্রিজ, টিভি। আমি পাইছি একটা আকাই মশালি। এই তোমার বোনের এখন ইন্টারভিউ দেওয়ার কি এমন দরকার ছিল? আমি বুঝলাম না, এখানে কি থাকা খাওয়া পড়া কোনো কিছুর অভাব চলতেছিল তার? না, তুমি কোনো কিছু ভুল ধরো নাই। ওর বিয়ে হচ্ছে না যেহেতু ও চাকরি করার চেষ্টা করতেছে, কিন্তু দোষের কিছু না, তাই না? রাত্রে 12টার পর বাইরে থাকাটা দোষে। আচ্ছা, আমার বোনটা তো কোনো বিপদ হইতে পারে, তাই না? বোনটা বন্ধ পাইতেছে, তুমি এত কথা কেন শোনাই দিছো আমাকে? থানাতেও তো তোমরা খোঁজ দিলা না। এই, তোর খালামণি আসবে না। এইটা আসার সময় হয়েছে। তুমি চিল্লাই আনো তো বাবা। হ্যাঁ, কোনো সমস্যা হয়েছিল? কি সমস্যা? কি ব্যাপার জিসান, তুমি এত রাতে বাবা? আন্টি, আমার আব্বুকে আপনাদের বাসায় আসছে? না, আসে নাই তো। তোমার আব্বু আমাদের বাসায় আসবে কেন? মানে রাত 10টা থেকে কোনোভাবে আব্বুকে রিচ করতে পারতেছি না। আমি ভাবলাম মিনু আন্টির সাথে দেখা করতে আপনাদের বাসায় আসলো কিনা। খালামণিও তো বাসায় নাই, বাসায় এখনো ফিরে নাই। কি বলো, একসাথে দুজনেই মিসিং? সব তোমার দোষ, বুঝছো? সব তোমার দোষ। সেদিন যদি তুমি রাজি হইতা, জিসানের আব্বুর সাথে মিনুর বিয়েটা হয়ে যেত। আমার মেয়েটা শাশুড়ি বাড়ি ভালো, আপন খালাটা শাশুড়ি হতো, শ্বশুর বাড়িতে যে আদরটা তো পাইতো না। হ্যাঁ, এখানে বিয়ে আসলো কোত্থেকে আমাকে এটা বুঝাও। আর তুমি তোমার বোনকে সামলাইতে পারো না, আমার মেয়েকে তুমি এর মধ্যে ঢুকাচ্ছ কেন? আরে বাবা, তুমি বুঝতেছো না, দুজনে মিসিং, দুজনের ফোনই বন্ধ। অফিসার, আমরা নির্দোষ, বিশ্বাস করেন। আমি রাতের পাখি না। আমাকে দেখে কি আপনার ওরকম মনে হচ্ছে বলেন? আমি নির্দোষ পুরোপুরি। দেখেন ম্যাডাম, সারা রাত ধরে একটা কথাই বলে গিয়েছেন, আপনারা নির্দোষ, নির্দোষ, নির্দোষ। ফাইন, আমি বুঝলাম আপনারা নির্দোষ, কিন্তু সেটা তো আমার ভেরিফাই করতে হবে। আর ভেরিফাই করতে হলে হয় আপনাদের আত্মীয় স্বজন অথবা বাড়িতে যোগাযোগ করতে হবে। কিন্তু আপনারা তো আমাদের কোনো হেল্প করছেন না, না দিচ্ছেন কোনো আত্মীয় স্বজনের নাম্বার, না দিচ্ছেন অ্যাড্রেস। তো আমি কিভাবে ভেরিফাই করবো? আপনাকে নাম, পরিচয়, অ্যাড্রেস সবকিছুই দিতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু হয়েছে কি, যে অভিযোগে, যে সিচুয়েশনে আপনি আমাকে ধরছেন, এটা যদি আশেপাশে জানাজানি হয়ে যায়, আমার আর বিয়ে হবে না। আপনার মাথায় কি বিয়ে ছাড়া আর কিছু ঘোরে না? এরকম একটা সিচুয়েশনে কিভাবে বিয়ের কথা বলতে পারেন আপনি? দেখেন, এইটাই ফ্যাক্ট। বিয়ে মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনাকে তো বলছিলাম আপনি আমাকে বিয়ে করেন, তাহলে তো এত ঝামেলা হতো না। এখন আপনি যেহেতু আমাকে বিয়ে করবেন, আমাকে অন্য কেউ তো বিয়ে করবে, তাই না? বিয়ে কি করবে এগুলো জানলেন? বিয়ে 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 তো বিয়ে তো করবে। কি সমস্যা কি? এটা কোনো বাসার ড্রয়িং রুম না, এখানে ঝগড়া করার জায়গা না। কি ব্যাপার, আপনার তো দুজনে অবিবাহিত। জি, আমি অবিবাহিত। আমি বিবাহিত, আমার ছেলে আছে, ভার্সিটিতে পড়ে। মানে বুঝলাম না, আপনার ছেলে ভার্সিটিতে পড়ছে, আপনি বিবাহিত, তাহলে ভদ্রমহিলা আপনাকে বিয়ের জন্য কেন বলছে? তার মানে কি, ড্রাইভার যা বলে তা সত্য? আপনি ড্রাইভারকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন, তাই না? না না, আমি ওনাকে তো চিনি না, বিয়ে নিয়ে আমাদের কোনো কথা হয় নাই। অফিসার দেখেন, আমার ছেলে বাসায় আমার জন্য টেনশন করছে, কিন্তু তাকে কোনোভাবেই এখানে আনা যাবে না। আমাকে যেই অভিযোগে এখানে আনা হয়েছে, আমি আমার ছেলের সামনে সেটা বলতে পারবো না, নইলে সারা জীবনে তার সামনে মুখ তুলে তাকাতে পারবো না আমি। এই আসলে দেখে। আরে রাজু সাহেব, এখনো থানায়, সকাল হয়ে গেল, বাসে যান না কেন? কোনো সমস্যা? আরে কেমনে যাবো ভাই, একটা মামলা নিয়ে ফেসে গেছি। এই যে দেখেন না। আরে জহির ভাই, দেখি আপনারা এখানে কেন? এই জায়গা আপনি চেনেন নাকি দেখে? আরে অবশ্যই চিনি, আমার পরিচিত। আরে আমাদের জহির ভাই একই গ্রামে বাড়ি। আচ্ছা রাজু সাহেব, কি হয়েছে একটু বলেন তো, ঘটনাটা আমি খুলে বলেন তো। আচ্ছা আচ্ছা, বড় বলতেছি। তানভীর, লকআপটা খোলো, রাজুর বাইরে আসো, রাস্তা ব্যবস্থা করো, আসো, আসেন আসেন। হ্যাঁ, যাইতে বসেন তো।
আরে বলতেছি আপনার ঘটনাটা শুনেন তাহলে। বসে দাও আমার কাছে। কি হচ্ছে বলেন তো? আমার জীবনের কালো রাত্রি আমি পার করে আসলাম। এরকম একটা চরিত্রে কালো দাগ লাগে। হ্যাঁ, জিসানের সাথে কথা না বলে ডিসিশন নিব কিভাবে? জিসান তুই কাজ অফিস থেকে বের হচ্ছে। এই জিসান, চল। কি রে, তুই এখানে কি করিস? আব্বু আমরা বিয়ে করে ফেলছি। তুলি এখন থেকে তোমার বৌমা। তুলি সালাম করো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোমার বাবা মা কোথায়? আব্বা আম্মাকে তো জানাই নাই আমরা পালায় বিয়ে করে ফেলছি। কি? বাবা আমাকে না জানায় পালায় বিয়ে করছো? এই তুই তো আমাকেও জানাস না কেন? কিভাবে জানাবো? কালকে সন্ধ্যা থেকে তো তোমাদের দুজনকে খুঁজেই পাচ্ছিলাম না। তাই বলে ফ্যামিলিকে জানাবি না? এটা খুব খারাপ কাজ করছিস। কোনো খারাপ কাজ করে নাই, খুবই ভালো কাজ করছে জিসান। ফ্যামিলিকে জানাবে এখন তারা বিয়ে করছে। ছেলে থেকে কিছু শিখেন, কত সাহস। বাবার আগে ছেলে বিয়ে করে ফেলছে আর আপনি তো কিছু করতে পারলেন না, খালি ভেবেই গেলেন। বাস, আর একটা কথা বলতে হবে না। এই মালা দে, এখন আমি বিয়ে করবো। আসেন কাজী অফিসে যাই আগে, তারপর কবুল বলেন। সাক্ষী ডাক দে। হ্যালো দোস্ত, কত দূর গেছোস? জলদি কাজী অফিস আয়, আমার বাবা বিয়ে করবে, সাক্ষী লাগবে।